মাতৃ সম্মেলনের অঙ্গ হিসেবে ইষ্ট প্রসঙ্গ করতে হয়, সেইভাবে আমাকে বলা হয়েছে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি চেষ্টা করব। আমরা নারীর বৈশিষ্ট্য সম্বন্ধে সবাই জানি। কিছুক্ষণ আগে মা একজন কবিতা বলেছেন, খুব সুন্দর, সবকিছু ওনার কবিতাতেই ছিল। কি বলবো, অপূর্ব, এবং গান তো অপূর্ব। আগে আমরা কিছুক্ষণ আগে যা দেখলাম সমস্ত সবকিছু খুব সুন্দর, বলার কিছু অপেক্ষা রাখে না। কিন্তু ইষ্ট প্রসঙ্গ তো একটু করতে হয়। সেই হিসেবে নারীর বৈশিষ্ট্য হিসেবে ধর্ম, নিষ্ঠা, সেবা, শুশ্রূষা, সাহায্য, প্রেরণা, সংরক্ষণ, সুপ্রজনন, এগুলো নারীর বৈশিষ্ট্য হিসেবে নারীর নীতিতে আমরা সবাই পড়েছি। এখন হচ্ছে নারী জীবনের আমাদের জীবনটা একটা, সত্যি কথা বলতে গিয়ে একটা থিয়েটারের মতো, জীবনের একটা পর্যায়ে আছে। ঠিক আছে, জীবনে একটা পর্যায়ে আসছে। সেই হিসেবে আমাদের কুমারী জীবন, আমাদের তারপরে বধূ জীবন, তারপরে মাতৃ জীবন এবং গৃহিণী জীবন, আমাদের জীবনটা এইভাবেই ক্যালকুলেশন করা প্রত্যেকে। এটাই ছিল আমাদের ধারাবাহিক, এটা একটা থিয়েটারের মতো, জীবনটা একটা থিয়েটারের মতো, এইভাবেই আমাদের চলতে হয়। এবং প্রত্যেকটা ভূমিকা বড় মা আমাদের দেখিয়ে দিয়েছেন জীবনে। আমরা ওনাকে একটা এক্সাম্পল হিসেবে আমাদের জীবনে দেখতে পারি, এবং তাকে দেখে আমরা 1% হলেও, মানে তাকে দেখে আমরা শিখতে পারি, উনি সবকিছু দিয়ে গেছেন। সেই হিসেবে বড় মার, যদি আমি বলি বড় মার সমস্ত যে দিকগুলো বললাম সব সর্বোত্তম দক্ষতার পরিচয় দিয়েছেন। তার জন্য বড় মা একটা বানিয়ে বলেছে, শ্রী ঠাকুর একটা বানিয়েছিল, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করো, বুঝাও সবার ব্যথা। বড় মা এরকমই ছিল, সত্যি এরকম ছিল। এত ধৈর্য এবং এত সুন্দরভাবে কথা বলতেন, এবং সহনশীলতা, এবং তার শুধুমাত্র এটা নয়, শ্রী শ্রী ঠাকুর তো একটা কথায় বলেছিলেন যে আমি যদি বড় বউ হয়ে জন্ম দেব এরকমই হতাম। তো এই পিঠ, আমরা যখন টাকা দিই, কি টাকার এই পিঠ আর ও পিঠ, এটা হচ্ছে বড় মা। শ্রী শ্রী ঠাকুর বড় মা ছাড়া কিছু বুঝেন না, আর বড় মা শ্রী শ্রী ঠাকুর ছাড়া কিছু বুঝেন না। তার জন্য বড় বউ যেমন ভাবে সুশৃঙ্খল ভাবে সংসার চালাতেন, আমরা আগেও জানি, সবাই জানি, তার সংরক্ষণ বুদ্ধি, তার পর্যবেক্ষণ বুদ্ধি কোনো কিছু কম নেই। তার জন্য ওনাকে আমি একটা কথাই বলি, দেবী হিসেবে মনে করি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। তো বড় মা এরকমই ছিলেন, দেবী দশভুজার রূপ। তিনি সর্ব ব্যাপারে সবকিছুতে কোনো কাজে তিনি দক্ষ নেই, এমন কোনো জিনিস নাই আজকে আমাদের। আমরা যখন একটা জিনিস ঘরে রাখি, হয়তো 5 দিন পরে বা 1 মাস পরে ভুলে যাই কোথায় রেখেছি, কিন্তু বড় মা কোনো কিছু ভুলতেন না। জীবনে প্রত্যেকটা জিনিস কোথায় কোন দিন রেখেছেন, ঠাকুর যখনই বলতেন পট করে এই জিনিসটা করে দেন, করে নিয়ে ফেলতেন। এইভাবে হচ্ছে বড় বড় কোনো শব্দে না ওয়ার্ডটা ছিল না। যে আমরা অনেক সময় আমাদের ধৈর্যের পরীক্ষাটা অনেক হয়ে যায়, যখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি তখন মনে হয় যে না, আজকে করব না এই কাজটা, কিন্তু বড় মার ধৈর্যের পরীক্ষাতেও তিনি পাস, সমস্ত বিদ্যায় পাস, মানে কোনো দিকে আর বলার অপেক্ষা রাখে না যে তিনি কিছু পারেন না। তো এটা হচ্ছে বড় মার জীবনে এক্সাম্পল। আমরা অনেক কিছু দেখতে পাই তার জীবনের মূল আদর্শকে যদি ঘিরে আমরা পারি, এটাই হচ্ছে মাতৃ সম্মেলনের উদ্দেশ্য আর কি, আমরা ঠাকুরকে। কিন্তু এখন হচ্ছে আমরা আমার বাস্তব জীবনের কিছু কথা বলবো, কারণ বড় মার মাতৃ সম্মেলনে বড় মার কথা বলতেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে বাদ দিয়ে তো বড় মাকে বলা যায় না, একে অপরের পরিপূরক, একজন আরেকজনের ছাড়া হয় না। ঠিক আছে, তো কথা হচ্ছে জীবনে আসল কথা হচ্ছে ঠাকুরকে না ধরলে জীবনে বোঝা যায় না জীবনটা কোন পথে চলছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে, প্রথম আমি মনে করি যে যখন নাম নিয়েছি, তারপরে দীক্ষা নিয়েছি, এই জিনিসটি প্রথমে বুঝতামই না। এটা হচ্ছে আমি আমি এই জিনিসটা আমি মনে করি জাপানের যে টেকনোলজিটা ব্যবহার করা হয়, তার প্রথম সিস্টেম হচ্ছে প্রথমে তার 12 বছর অবধি তাকে ম্যানার্স শেখানো হয়, তারপরে তার জিনিসটি সে বুঝে। তো আমাদের জীবনে আমরা যখন প্রথমে নাম নিয়েছি কিছু বুঝতাম না, দীক্ষা নিয়েছি কিছু বুঝতাম, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারলাম যে কেন, জীবনের পারপাসটা কি, আমার জীবনের উদ্দেশ্যটা কি, আমরা ঠাকুরকে কেন ধরবো, কিসের কারণে ধরবো, ধরে আমি কি পেলাম। এই যে প্রশ্নগুলির উত্তর যেদিন আমি পেয়েছি, সেদিন আমি বুঝেছি সত্যি আমি এখন সঠিক বুঝলাম।
এতদিন আমি বুঝি। তো একটা কথা হচ্ছে, ঠাকুরকে আমরা কেন ধরবো, ঠাকুরকে ধরে কি পেলাম, এরকম অনেক প্রশ্ন জেগে উঠে। অনেকেই আমাদের সাথে যারা আছে অনেকে জিজ্ঞেস করে যে যারা দীক্ষা নেয়নি তারা কি ভালো নেই, কি বলছিস? আমি কই, না এরকম তো কিছু না। দেখো, জীবনে আমাদের স্কুলে যেতে হয়, অবশ্যই একজন শিক্ষার টিচারের কাছে পড়তে হয়, তেমনি আমার বাড়িতে প্যারেন্টস এর পারিবারিক শিক্ষার দরকার, তেমনি আমাদের একজন আইডেল আদর্শ গুরুকে জীবনে ধরতে হয়। কারণ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই কথাই বলেছেন, আমাদের জীবনের চারা গাছটা যখন বাড়িতে লাগাই তখন একটা একটা ব্যারিকেড দেই, তেমনি আমরা জীবনেও একজন সৎ দীক্ষায় দীক্ষিত হতে হয়, একজন আদর্শ গুরুকে যখন ধরি তখন আমাদের জীবনটা সেই হিসেবে পরিচালিত হয়। এখন শুধু কথা হচ্ছে যে দীক্ষা নেওয়া মানে কি দক্ষ অর্জন করা? ঠাকুর বলছেন এই জায়গাটাতে যে দীক্ষা মানে কি, দীক্ষা নিলে কিন্তু দক্ষতা হবে এমন কোনো কথা না। দীক্ষা নিয়ে যেগুলো আমাদের দেওয়া হয়েছে নিয়ম কানুন, যজন যাজন, ইষ্টবৃত্তি, সস্তৈনী, সদাচার, এই যে পাঁচটা স্তম্ভ আমাদের বেসিক যেটা, সেগুলো আমাদের করতে হবে। এবং যা যা করণীয় আমাদের, যা যা করণীয় দিয়েছে, যেমন আমাদের বিভিন্ন গ্রন্থ, আমাদের বেসিক গ্রন্থ তো সবসময় থাকে, সবাই পড়ছে, আজকেও পড়া হয়েছে, সত্য অনুসরণ, নারী নীতি, চলার সাথী, পথের কুড়ি, শাস্ত্র সদাচার, এবং আমাদের আলোচনা প্রসঙ্গ এবং ম্যাগাজিন লাইটে অনেক কিছু আছে, এবং বিভিন্ন বাণী, হাজার হাজার বাণী দিয়েছেন। এগুলো আমাদের জীবনে বাস্তবিত করার মাধ্যমে আমরা জীবনে দক্ষ হয়ে ওঠা, এটা হচ্ছে আমাদের জীবনের দীক্ষার উদ্দেশ্য। দীক্ষা নিলে পরে বোঝা যায় আর কি যে জীবনটা কতটুকু কোন পারপাসফুল হচ্ছে, কোন পারপাসে আমি যাচ্ছি, আমি কি সঠিক জীবন পাচ্ছি। এখন কথা হচ্ছে, আমরা তো সবাই বলি যে স্কুলে এডমিশন করিয়ে দিয়েছি, আমার তো আর কিছু দরকার নেই, না দরকার আছে। আজকের পরিস্থিতিতে গোটা সমাজ, আমি একটা কথাই বলি, শুধুমাত্র যে তুমি স্কুলে ভর্তি করে দিলে সেটাই কিন্তু হয় না, তার পারিবারিক শিক্ষার সাথে তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা আমি বলবো। কারণ একজন প্রকৃত মানুষ যদি ফুললি আমরা দেখতে চাই, প্রকৃত মানুষকে সঠিকভাবে যদি সেটা গড়তে হয়, তাহলে আমি ওয়ার্ল্ড হেলথ এর এডুকেশনও আমি পড়েছি, এবং সেখানেও এটা বলা আছে যে একজন মানুষ সুস্থ স্বাভাবিক যদি হতে যায়, তার তার কি কি শারীরিক, মানসিক, তার আর্থিক, তার পুরোটা স্পিরিচুয়াল, তার আধ্যাত্মিক ডেভেলপমেন্টের খুব দরকার। এবং শুধুমাত্র অনেক সময় দেখা যায় যে মানে শান্ত না, মানুষ কি অস্থির, শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে নেই, এই গোটা সমাজে চঞ্চল, অস্থির, অস্থিরতা কেন, তার জন্য ঠাকুর প্রত্যেকটা সময় বলেছেন যে আপনি যখন হাঁটছেন নাম করুন, আপনি যখন রান্না করে গেছেন নাম করুন, আপনি যখন বাজারে যাচ্ছেন নাম করুন, প্রত্যেকটা সময় নাম করুন। এখন কি হচ্ছে, আমরা, আমার নিজের কথাই বলি, নাম করার সময় আমাদের মাইন্ড ইজ ডাইভার্টেড। আমি যখন 10 মিনিট 15 মিনিট, আমার বেসিক ক্ষেত্রে আমার নিজেরও হয়, আমি যদি 10 মিনিট নাম করি তখন মনে হয় 5 মিনিট চলে, 5 মিনিট আমার অন্যদিকে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, এরকম আস্তে আস্তে প্রথম প্রথম হয় প্রত্যেকটা মানুষের, মানে আমার তো হয়েছে, এরকম হয়, কিন্তু ডে টু ডে আস্তে আস্তে এটা অ্যাক্টিভেট হয়, ঠিক হয়ে যায়। এরকম না একদিন, হয়তো নামের প্রভাবটা বাড়াতে হবে, এবং নাম করলেই প্রত্যেকটা জিনিসে অ্যাক্টিভ হওয়া যায়, যে জিনিসটি বাদ দেওয়া যায় না, এগুলো অ্যাক্টিভ, মানে মনটা আমার স্থির হয়ে যায়, মনটা চঞ্চল থাকে না। যেমন আমি এখানে বসলাম, আমার মনটা অন্যদিকে, তো এরকম না, মনটাকে স্থির করতে হলে নাম করতে হবে, নামের উপরে আর কিছু নেই। তো সবকিছুর মধ্যে এটাই বলছি, যাই করবেন আপনি নাম করবেন। আমি আরেকটা কথা বলতে চাই, বিভিন্ন ভাবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। আজকাল দিনের যে সমস্যা, মানুষ মানসিক ভাবে, যদি আমি আমি একটা কথা বলি, স্ট্যাটিস্টিক্স সার্ভে আমি যদি করি, স্ট্যাটিস্টিক পুরো ইন্ডিয়ার সার্ভে যদি করা হয়, তাইলে আমি একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে মানুষ মেন্টালি, মানে মেন্টালি হেফাজত, মানে মেন্টালি তার, মানে তার মানসিক যে অস্থিরতা, এটা এটা এখনো ঠিক না। তো
এই ক্ষেত্রে আমি সবসময় বলছি যে মানুষের এই যে দুরবস্থা, এই যে অবস্থা, এটার জন্য সবসময় আমরা এই সদ্গুরুর শরণাপন্ন হওয়াতে আমরা অনেক মানুষ অনেক দিক থেকে বেঁচে গেলাম। যে মানসিক যে শান্তি, মেন্টাল পিস শুধুমাত্র ঠাকুরকে ধরে হয়। আমরা এই কিছুক্ষণ সময় যে ঠাকুরকে ধরেছি এবং তার কথা শোনার জন্য যে ধৈর্য প্রত্যেকে দেয়, সত্যি কথা ওই সময়টা আমরা একটু শান্ত, জীবনটা একটু শান্তি, মেন্টাল পিসের দরকার। আমরা কেন ঠাকুরকে ধরি? ঠাকুরকে ধরার কারণে আমরা নিজেরা শান্তি পাই। যে গান করলো, সে গানটা যে করলো, এই গানটা যে আমি শুনলাম, আমার সত্যি ভালো লাগছে, কারণ আমি তার শ্রুতিমধুর কণ্ঠে শুনি, আমার খুব ভালো লাগে। যে কোনো মানুষের গান, কবিতা, প্রত্যেক মানুষের এটার মধ্যে একটা অনুভূতি আছে, অনুভূতি, ফিলিংস, মানে এগুলো বলা, প্রকাশ করা যায় না। তার জন্য ঠাকুর অনেক ধরনের কথা বলেছেন, সেগুলো তো অনুভূতির ব্যাপার, সেগুলো বলে, মানে আমার ব্যক্তিগত জীবনের ব্যাপারে এই কথাই বলছি। এবং আমি একটা কথা বলি, বিভিন্ন সময় দেখা যায় যে মানুষের আহ দারিদ্র ব্যাধির ব্যাপারে আমি একটু বলবো, যে পভার্টি ইজ, মানে খুব বেশি দেখা যায় মানুষের প্রত্যেক ঘরে গেলে, খুব নানান ধরনের সমস্যা, দারিদ্রতা। দারিদ্রতা কিন্তু, ঠাকুর বলছে দারিদ্রতা কিন্তু এমনিতে আসে না। মানুষের দারিদ্রতা ব্যাধি দূর করতে হলে আমাদের আচার ব্যবহার গুলো, আমাদের প্রকৃত অনুসরণ, কথাবার্তা গুলো এমন ভাবে করতে হবে যাতে এগুলো না থাকে। ঠাকুর বলেছে দারিদ্র ব্যাধি দূর করার জন্য আমাদের এগুলো করতে হবে, আমাদের ব্যবহারটা সুন্দর করতে হবে, যাতে মিষ্ট কথা। বড়মার তো পানিতে লেখাই আছে, বড়মা খুব সুন্দর কথা বলতেন এবং মানুষকে আঘাত দিয়ে কথা বলতেন না। দেখুন আমাদের জীবনে প্রত্যেক মানুষ, আমরা ঠাকুরকে ধরার, আমি মনে করি দ্য পারপাস অফ লাইফ একটাই হচ্ছে, আমরা ঠাকুরকে ধরে আমরা যাতে পারফেক্টের দিকে যাওয়ার চেষ্টা করি। মানে আমাদের সমস্যা তো অনেকেই আছে, কিন্তু এর মধ্যেও প্রত্যেককে আমরা এই ঠাকুরকে ধরে আমাদের নিজের প্রগ্রেসটা দেখতে চাই। আমরা যে ভুল ত্রুটিগুলি হয়, আমারও অনেক হয়, এগুলো অজস্র ভুল হয়, কিন্তু ওই ঠাকুরকে ধরে নিজেকে যদি একটু করতে পারি 1%, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা হচ্ছে যার যার ভাবনা, এই অনুভূতি। তো ঠাকুরকে ধরে জীবনে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের জীবনে আমরা প্রত্যেকটা মানুষ, দেখুন আজকে আমি অনলাইনে, আমি সবাইকে তো চিনি না, আমি সবাইকে চিনি না, কিন্তু অনলাইনের মাধ্যমে আমি একটা জিনিস জানি, ঠাকুরের দ্বারাই যুক্ত হলাম। ঠাকুর পরম পিতাকে আমি সত্যি, আমি সবসময় বলি মানে মানে ঠাকুরের জন্যই হলাম। তো আমরা কি করি, অনেক সময় কি হয়, ঠাকুর একটা জায়গাতে একটা আলোচনার প্রসঙ্গে শুনতে পেয়েছিলাম, এক মা বলছেন আহ আমি তো আমার সন্তানদের মতন ঠাকুরকে ভালোবাসতে পারি নাই। বলে ঠাকুর বলছেন কেন রে, কেন পারবি না? বলছে তুমি ডেইলি তুমি চিন্তা করবে যে আমি ঠাকুরকে ভালোবাসি, প্রত্যেক দিন বলবে যে এটুক হচ্ছে আমি ঠাকুরকে ভালোবাসি, আমি ঠাকুরের জন্য সবকিছু করব। যদি প্রত্যেক দিন পজিটিভ, আমি যদি ভগবানকে বলি যে ভগবান আমি ভালো আছি, আমি আমি ভালো আছি, আমি সবসময় ভালো আছি, আমি তোমার আশীর্বাদে সবকিছু পেয়েছি, তাহলে কি হয়, আমাদের যে স্নায়ু, আমাদের নার্ভস গুলি, আমাদের শরীরের যে নার্ভস, এটা পজিটিভ ওয়ার্কিং, পজিটিভিটি হয়। কিন্তু আমি যখনই বলবো আমি ভালো নেই, আমি আমি নেগেটিভটা বলবো, আমার অলরেডি সেন্স অফ অর্গান, আমার যে শরীরের যে অর্গান গুলো আছে কন্টিনিউ এটা নেগেটিভ সার্কেল করতেছে, নেগেটিভ সার্কেল করে। আলটিমেটলি তুমি যদি ভালো থাকো, মানে তারপর ওই নেগেটিভটাই তোমার শরীরের মধ্যে ক্রিয়া হচ্ছে, আলটিমেটলি তোমার এই নেগেটিভটা। তার জন্য বলছে ঠাকুর, সবসময় বলছে সবসময় পজিটিভ বলবেন, আপনি ভালো আছেন, আপনি যা আছেন, সবসময় শরীর সুস্থ আছে, এই কথাটা বলবেন, তাতে অনেকটাই রোগ সেরে যায় এই পজিটিভের মাধ্যমে। তো এইভাবে আমাদের ঠাকুর অনেক কিছুই বলে গেছেন। আরেকটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যদি আমি মানে দেখি, আমাদের আহ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, মানে বেকার সমস্যার জন্য ঠাকুর এটারও সমাধান করে দিয়েছেন। আলোচনার প্রসঙ্গে পেয়েছিলাম, একজন জিজ্ঞেস বলছিলেন যে আজকাল পরিস্থিতিতে বেকার সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। তো ঠাকুর একটা কথা বললেন, দেখ বেকার সমস্যা যে সমাধান করতে গেলে একটাই কথা হচ্ছে,
প্রত্যেককে আত্মনির্ভর হতে হবে, আত্মনির্ভর হতে হবে, এবং সে আচার ব্যবহারে কথাবার্তার আমাদের সৎসঙ্গ মানে কি, সৎসঙ্গ হোক আর মাতৃসঙ্গ হলেও মানে কি, আমরা সৎসঙ্গে বাস করছি, আমরা কি করছি, সৎসঙ্গে মানে সৎ মানুষের সাথে বাস করছি। এই যে সময়টা আমরা স্পেন্ড করছি, এটা একটা সৎ মানুষের সঙ্গে এবং সৎসঙ্গে, যাকে দেখে আমরা ভালো কিছু পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই পরিবেশের দ্বারা আমরা কি নিজের মধ্যে একটা ভালো অনুভূতি পাচ্ছি, যেটা হয়তো অন্য পরিবেশে গেলে আমি 1%ও পাই না, যার কারণে আমার স্পেন্ডিং অফ দ্য টাইম আমার মধ্যে একটা ভালো অনুভূতির সৃষ্টি, ভালো অনুভব পাই। তো ঠাকুর একটা কথা বলছে যে বেকার সমস্যা সমাধান করার জন্য আত্মনির্ভর হতে হবে, যাতে আপনারা, আর নারীর নীতিতে তো এটা বলাই আছে যে প্রত্যেক মায়েরা কি সবাইকেই বলা হয়েছে, প্রত্যেক মায়েরা হাতের কাজের উপরে জোর দেওয়ার কথা বলেছেন, কুটির শিল্পের উপরে খুব জোর দিয়েছেন। তিনি বলছেন যে প্রত্যেক মারা তো মা জগৎজননী মা, দুর্গার রূপ, আমি মনে করি প্রত্যেক মায়েরাই দুর্গার রূপ, এবং প্রত্যেক মায়েরা সবকিছু পারেন, দশভুজা, ওনারা পারেন না এমন কিছু নেই, সবকিছু পারেন। তো মারা বলছেন সবকিছু কেন, আপনারা সবাই তো আত্মনির্ভর, প্রত্যেককে কোনো না কোন কাজ করে, রান্না করছেন, হাতের কাজ করছেন, হ্যান্ডমেড করছেন, সবাই আত্মনির্ভর, কেউ নির্ভরশীল না, মানে কেউ কেউ অন্যের উপর নির্ভর না, আমরা সবাই পারি। যে গান করছেন তিনিও তো গান ভালো করছেন, যে একজন কবিতা করলেন তিনিও খুব ভালো কবিতা করলেন। এই যে মানে প্রত্যেকের তো গুণ, এগুলো সব গুণের আওতায় পড়ে, এগুলো কোনো ইয়ে না। তো এটাও হচ্ছে এটা গুণের মধ্যে। তো ঠাকুর এইভাবে বলছেন যে বেকার সমস্যা সমাধানে আমরা যদি এইভাবে করি, অনেকটা সমস্যার সমাধান হবে, কেউর উপর নির্ভরশীল যদি না থাকে, এইভাবে অনেক সমাধান করে দিয়েছেন। এবং আজকাল আমরা প্রায় সময় দেখি, আমরা দীক্ষা নেওয়ার ক্ষেত্রে একজন, আমি প্রায় সময় দেখি, আমি আমার ব্যাপারে দেখি আর কি, দীক্ষা নেওয়ার কথা বলে অনেক প্যারেন্টস, অনেক মাতা পিতা আছে তারা নিতে দেয় না, মানে নানান অবজেকশন করে যে না, না না হবে না। কিন্তু আমি একটা কথা আজকে বলি যে আমরা যখন কোনো প্ল্যাটফর্মে কোনো টিকিট করে কোথাও যাই, ট্রেনে যাই, মানে ফ্লাইটে যাই, তখন কিন্তু আমাদের আমাদের ট্রেনটা কে চালায়, প্লেনটা কে চালায়, তার ব্যাপারে কোনো ধরনের ইনফরমেশন আমরা নিতে চাই না, আমরা টিকিট কেটে উঠে পড়ি, আমাদের জীবনের কোনো চিন্তা নেই। কিন্তু যেখানে সদ্গুরুর দীক্ষা নেব, এটার মধ্যে আমাদের এত সংশয়, এত কনফিউশন, এত কিছু, যাকে কেন্দ্র করে আমার ছেলে মেয়ে সঠিক পথে তার জীবনের শুরু থেকে লাস্ট অব্দি যাবে, এটার মধ্যে তার এত সংশয়। তো ওই ব্যাপারটা আমি বলছি যে এটাতে এত সংশয় থাকলে, আমি প্রত্যেক প্যারেন্টস কে এটাই বলি যে এটাতে সংশয় থাকবে না, আপনার ছেলে মেয়ে সঠিক জায়গায় সঠিক পথেই যাবে, অনেকটা জীবনটা অনেকটা শান্ত এবং পিসফুলি যাবে, এবং ভেরি স্মুথলি যাবে। তো এই ক্ষেত্রে আমাদের ঠাকুরকে ধরতে হবে, উইদাউট ঠাকুর তো হবে না, ঠাকুরকে ধরলে আমরা জীবনে কিছু না কিছু পাই। একটা আলোচনার প্রসঙ্গে একটা কথা বলো, শ্রী ঠাকুরকে একজন প্রসঙ্গে বলছিলেন, এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন যে আমরা যে সাধনা করি না, প্রত্যেক মুনি ঋষিরা কিন্তু সাধনা করে, প্রত্যেক মুনি ঋষি সাধনা ছাড়া কিন্তু মানে কোনোদিনই কোনো কোথাও মানে সিদ্ধ হয় না, কোনো কাজ সিদ্ধ হয় না, প্রত্যেক মানুষ কিন্তু জীবনে সাধনা করে এসেছে। তো একজন জিজ্ঞেস করছিলেন যে সাধনার পথে একাগ্রতার বাধা কিভাবে দূর করা যায়, সাধনার প্রতি একাগ্রতার বাধা কিভাবে দূর করা যায়। ঠাকুর বলছেন যে আসল জিনিস হলো যোগ এবং ইষ্টের প্রতি ভক্তি, ভালোবাসা, অনুরাগ। ওই নেশাটা যত বাড়তে থাকবো, ততই দেখি ভিতর ও বাইরে যে কোনো বাধাই আসুক না কেন, তা দিয়ে ইষ্টের স্বার্থ ও প্রতিষ্ঠা কতখানি হাসিল করতে পারি। কোনো চিন্তাকে জোর করে চাপা দিতে গেলে তা আরো পেয়ে বসে, ওতে তা অ্যাডজাস্টেড নিয়ন্ত্রিত হয় না। কিন্তু যা কিছুকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় লাগাবার বুদ্ধি থাকে, সেগুলো শায়েস্তা হয়ে যায়, যেগুলো অসুবিধার কারণ হয়েছিল সেগুলো সুবিধার উপকরণ হয়ে ওঠে। তাই থেকে আসে এক্সপিরিয়েন্স, আমাদের জীবনে সাধনা করা মানে একটা এক্সপিরিয়েন্স করা, এবং সেখান থেকে একটা নলেজ এবং আমরা জ্ঞান পাই। একে বলেছে সাধনার একাগ্রতা।
আমরা সাধনা করে প্রত্যেক মানুষ মানে প্রত্যেকবার, যেমন অনেকে আমি অনেক দেখেছি, কেউ নাম দেন 1 ঘন্টা করেন, খুব মানে তার ধৈর্য অনেক দিন ধরে করছেন, অনেক ধৈর্য, কিন্তু ওইটাই এটার সময় লাগে, অনেক দিন করতে 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 একটা টাইম যায় 1 আওয়ার মানে 1 ঘন্টা সে করতে পারেন, এটাও একটা ধৈর্য, এটা একটা সিদ্ধ, এটা একটা সাধনা, প্রত্যেকটা জিনিস একটা সাধনার বলতো, প্রত্যেকটি ইন্টারেস্ট, মানে সে এখানে বসেই থাকবে, এটাও একটা ধৈর্য, এটা মানে ডে প্রথম হয় না, ডে টু ডে হয়। এইভাবে অনেক কিছু ঠাকুর বলেছেন। আবার আলোচনার প্রসঙ্গে আরেকটা ঘটনা আমি একটু ছোট্ট বলবো। এক ব্যক্তি বলছিলেন যে ঠাকুর দুঃখ কষ্ট হতাশা কেন দূর হচ্ছে না, এগুলোর জন্য কিছু বলবেন কি? তো ঠাকুর বলছেন যে দুঃখের উপর অত ভালোবাসা কেন, দুর্ভাগ্য বিলাসী হওয়া ভালো নয়, অতি দুর্ভাগ্য গুছে না রে, যত কষ্টই আসুক তাকে আমল না দিয়ে তাতে মুহ্যমান না হয়ে যা করার তা জোর করে করতে থাকো, তোমার করাটাই তরিয়ে দেবে তোমাকে, দুঃখের চিন্তায় নিমজ্জিত না থেকে নিজের ও পরের ভালো যাতে হয় তেমন তোর করার মধ্যে নিমজ্জিত রাখো নিজেকে, দেখতে দেখতে সবই ফর্সা হয়ে যাবে। কথাগুলি শুনতে শুনতে দাদাটার মুখখানি সত্যি উজ্জ্বল হয়ে উঠলো। তো আমরা জীবনের এই কথাই বলতে চাই যে সব সময় কি বলতে হবে, আমাদের ভালো আছে ভালো আছে, আই এম থ্যাঙ্কফুল ফর ইউনিভার্স, আমরা ধন্যবাদ দিই এই পৃথিবীকে যে আমরা আমাদেরকে জন্ম নিয়ে পৃথিবীতে পেলো এবং আমরা ঠাকুরকে পেয়েছি, সব এই জন্য ধন্যবাদ দিই, থ্যাংক ইউ ইউনিভার্স, এন্ড থ্যাংক ইউ ফর শ্রী ঠাকুর অনুকূল জন্য, যার সদ্দীক্ষা দীক্ষিত হয়ে আজকে আপনাদের সামনে আমরা যুক্ত হয়েছি। তো এটা হচ্ছে প্রত্যেকদিন আমাদের এইরকম বলতে হয়, সবসময় পজিটিভ বলতে হয়, পজিটিভ যখন বলবো আমি প্রত্যেকটা সেন্স অফ অর্গান আমার পজিটিভ হচ্ছে, আমার নেগেটিভ আর কিছু থাকবে না জীবনে, এটাই হচ্ছে মেইন কথা, কোনোদিন নেগেটিভ কথা বলবেন না। তো ঠাকুর আরো অনেক কথা বলেছেন, বলার তো কোনো কথা শেষ নেই, অনেক কিছু বলেছেন। ঠাকুর এটাও বলেছেন যে যে আমাদের জীবনে শুধুমাত্র আমরা আমরা সবসময় নিজের কথা ভাববো না, অন্যের জন্য ভাববো, অন্যের কথা ভাববো। আমরা অনেক সময় কি হয়, আমরা সবাই জানি, আমার কিছু বলার অপেক্ষা রাখেনি, কিন্তু প্রত্যেকে সবাই জানেন, আমরা প্রার্থনা করি ঠিক আছে, আমরা কি অন্যের জন্য প্রার্থনা করলে আমাদের ঠাকুর কিন্তু শুনেন, আমরা যখন নিজের জন্য প্রার্থনা করি সেগুলো কিন্তু শুনেন না। আমরা সেই সবসময় আমরা অন্যের জন্য যদি প্রার্থনা করি সেটা ঠাকুর খুব শুনেন, আমরা অন্যের যদি ওই বাড়ির মঙ্গল হয়, আমরা তার জন্য তো অন্যের জন্য আমরা যে আয়োজন করি সবকিছু অন্যের জন্য, এতে ঠাকুর শুনেন এবং প্রত্যেকের মঙ্গল কামনা করি। এবং আরেকটা কথা আমি বলবো কিছুটা, আমি বর্তমান পরিস্থিতিতে আমি একটা বলছি, আমরা তো সবাই আচার্য পরম্পরাকেই ফলো করি, এবং আচার্য পরম্পরা ফলো করার মানে আমরা বাস্তব, আচার্যদেব এটাই বলছেন যে আমাদের আমাদের আচার্য পরম্পরার হচ্ছে হলো ফর্মুলা হচ্ছে আচার্যদেব, এবং ফলো করছেন আমরা সবাই আমাদের জীবনের। যখন আমরা অঙ্কের বইটা পড়ি, অঙ্কের বইটার অঙ্ক করাই বা কাউকে করাই, তখন তার ফর্মুলেশন দেওয়া থাকে এবং সেই ফর্মুলা দেখে অঙ্কগুলি করা হয়, কারণ অঙ্কগুলি ভুল হওয়ার খুব কমই থাকে, কারণ ফর্মুলা দিয়ে থাকলে সেটা থাকলে হয়। তো আমাদের জীবনের সমস্ত ফর্মুলা তো দেওয়াই আছে, ঠাকুর দিয়েছেন, মর্ম দিয়েছেন, এবং আচার্যদেব সেই গোটা বিশ্বকে সেই দিচ্ছেন। এই ফর্মুলা দেখে যদি আমরা করতে পারি, আমাদের জীবনে তো আর কোনো চিন্তা নেই, যেখানে সমস্ত আচার্য পরম্পরাকে দেখছি এবং তিনি তো সব দিয়ে দিয়েছেন, আমাদের বাস্তবিক কথা বলেন, সবসময় আচার্য বাস্তবিক পরিকল্পনার উপরেই জোর দিয়েছেন। এবং আজকের পরিস্থিতিতে আমি যেটা হচ্ছে, অবিন্দা ডিপি ওয়ার্কের কথা বলছেন, যে ডিপি ওয়ার্কটা উপরে খুব জোর দিয়েছেন, আমরা গোটা সব জায়গাতে, গোটা কি অল ইন্ডিয়াতে সব জায়গাতেই ডিপি ওয়ার্কটা খুব জোর দিয়েছেন, কারণ ডিপি ওয়ার্ক একটা, আমি একটা মনে করি আমার মানে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে আমি এটা মনে করি যে ডিপি ওয়ার্ক করাতে সবচেয়ে বড় হচ্ছে আমাদের খুব ভালো হয়েছে, আমাদের খুব ভালো হয়েছে, আমরা বেরোতে পারছি, বেরোনে বেরোতে বেরোতে পারছি বলে আমাদের যে মানসিক পরিস্থিতি এবং সেই টাইমটা বাইরের মানুষের সাথে যে যুক্ত হচ্ছে এবং তাদের পরিস্থিতি, আমি মনে করি যে আমার পরিস্থিতি খুব খারাপ, কিন্তু যখন বাইরের পরিবেশের সাথে মিশি তখন মনে হয় আমি তো অনেক স্বর্গবাসী আছি, ওদের পরিস্থিতি তো আমার থেকেও খারাপ, তখন তার পরিস্থিতি দেখে মনে হয় আমি তো গোটা স্বর্গবাসী, ঠাকুর তো আমাকে ভালোই রাখছেন, এর থেকে খারাপ অবস্থায় ওরা আছেন, ওদেরকে যুক্ত করি, ওদেরকে যদি যুক্ত করি তাহলে আমার জীবনে একটা হলে কিছু একটা ভালো কাজ করলাম, এরকম মনে হয়। তো ডিপি ওয়ার্কটা আমাদের জীবনে সত্যি একটা ভালো কাজ করছে, কারণ আমরা বাড়ির থেকে বেরোতে পারছি এবং তার পরিস্থিতি
পরিস্থিতির সাথে আমরা নিজেকে দেখলাম এবং তার পর্যালোচনা করলাম। অনেক মানুষ, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আক্রান্ত। আমার নানান ধরনের গেলে পরে বোঝা যায় কেউ নানান ভাবে অসুস্থ, মেন্টালি হ্যারাসমেন্ট এবং নানান ধরনের ভাবে স্থিতি দিতে পারছে না, দূরে বাড়ি উপযোজনা কেন্দ্র থেকে অনেক ডিস্টেন্স করছেন, বা আশ্রম থেকে নিযুক্ত হচ্ছেন, কেউ যাচ্ছিল না। ওইটার দ্বারা একটা হচ্ছে রিলেশনশিপ ডেভেলপ হচ্ছে, আমাদের মানে একটা রিলেশন ডেভেলপ হচ্ছে এবং আমরা একে অপরের সাথে মিলছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ডিপি ওয়ার্ক একটা আমাদের ভালো একটা জিনিস দিল, যে আমরা প্রত্যেকটা আমাদের শুধু নিজের নয়, আমরা পারিপার্শ্বিক পরিস্থিতি, দেশ এবং রাষ্ট্র সবার সাথে আমরা যুক্ত হতে পারছি। এবং এই যুক্ত হওয়ার কারণে আমাদের শুধু নয়, গোটা দেশেরই মঙ্গল হচ্ছে। এবং প্রত্যেক মানুষ যারা আগে ঠাকুর থেকে মানে মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা কিন্তু পুনরায় তাদের প্রতি ভালোবাসা পেয়ে আবার যুক্ত হচ্ছে। এবং তাদের অনেকটাই আমরা ডেভেলপ হচ্ছে, অনেকটাই ডেভেলপের পথে তারা যাচ্ছে। তো আজকে যাই হোক, আমার আলোচনা আমি শেষ করলাম। আপনি, আমি যদি মানে ভুল ত্রুটি করি আপনার ক্ষমা চোখে দেখবেন। আর প্রত্যেককে আমি আবারও বলছি, আপনারা সবাই আনন্দে থাকবেন, আনন্দে মেতে থাকবেন এবং সুন্দর সুস্থভাবে সবাই থাকবেন, এটাই প্রিয় পরমের কাছে প্রার্থনা করছি। জয় গুরু মা, জয় গুরু।